মহাকুম্ভে বিপর্যয়ে মৃত্যু হল টালিগঞ্জের অশ্বিনীনগর কলোনির বাসিন্দা বাসন্তী পোদ্দারের। মঙ্গলবার ভোর রাতে কুম্ভ স্নান করতে গিয়েছিলেন তিনি এবং তার সঙ্গে ছিলেন তার দিদি, মেয়ে ও ছেলে। প্রয়াগরাজ থেকে মৃতের পরিজনরা দেহ নিয়ে কলকাতা রওনা দিয়েছেন। মৃতের পরিবারের অভিযোগ, ময়না তদন্ত হয়নি। উত্তরপ্রদেশ পুলিশ প্রয়াগরাজ থেকে একটি অ্যাম্বুলেন্স আর একজন কনস্টেবল দিয়ে দেহ পাঠিয়ে দিয়েছে। মহাকুম্ভে গিয়ে মৃত্যু হলো টালিগঞ্জের এক বাসিন্দার। মহাকুম্ভে গিয়ে মৃত্যু হয়েছে টালিগঞ্জের বাসিন্দা বাসন্তী পোদ্দারের। টালিগঞ্জের অশ্বিনীনগর কলোনিতে শোকের ছায়া। মঙ্গলবার ভোর রাতে কুম্ভ স্নান করতে গিয়েছিলেন বাসন্তী পোদ্দার এবং তার সঙ্গে ছিলেন তার দিদি, মেয়ে ও ছেলে। এবং প্রয়াগরাজ থেকে মৃতের পরিজনরা দেহ নিয়ে কলকাতা রওনা দিয়েছেন। মৃতের পরিবারের অভিযোগ, ময়না তদন্ত হয়নি। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ঠিক ইন্দ্রনীল, কটা নাগাদ দেহ নিয়ে আসা হচ্ছে এবং যেমনটা পরিবারের অভিযোগ যে ময়না তদন্ত হয়নি? একদমই, দেখো, কুম্ভ স্নান করতে গিয়ে টালিগঞ্জের অশ্বিনীনগর কলোনির বাসিন্দা বাসন্তী পোদ্দার তিনি মারা গিয়েছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং আজকে তার দেহ এখানে নিয়ে আসা হবে এবং সেটা প্রায় বিকেল হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। পোস্টমর্টম থেকে শুরু করে সবকিছুই কিন্তু দেখা হবে আদৌ ওখানে হয়েছে কিনা। যদিও পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে ওখান থেকে কোনো রকমই সহযোগিতা পাওয়া যায়নি, এমনটাই কিন্তু অভিযোগ তাদের তরফ থেকে করা হয়েছে। এবং লোকাল কাউন্সিলর তিনি গোটা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। বেশ, খবরে নজর থাকবে আমাদের ইন্দ্রনীল। আপাতত ধন্যবাদ।